দুদিন আগে বীরভূম জেলার সাঁইথিয়া ব্লকের সাঁইথিয়া ইউনিয়ন বোর্ডের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি প্রতিবাদী সভার আয়োজন করে। এই সভায় উপস্থিত ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে তৃণমূল কংগ্রেসকে যেভাবে আক্রমণ করে, সেই আক্রমণের প্রতি উত্তর দিতেই ইলামবাজার ব্লকের ব্লক সভাপতি ফজলুর রহমান তার বক্তব্যে তুলে ধরেন বিভিন্ন উন্নয়নমূলক কথা। বলেন, এ রাজ্যে ক্ষমতায় আসার পরেই তৃণমূল কংগ্রেস যে উন্নয়ন করেছে, সেই উন্নয়ন সাধারণ মানুষ পাচ্ছে এবং দেখছে। বিরোধী দলনেতা কি বললেন বা কি বললেন না, তাতে কোনো যায় আসে না তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস মানুষের সাথে আছে, মানুষের পাশে আছে। ইলামবাজার ব্লকের ব্লক সভাপতি ফজলুর রহমান কি বললেন, চলুন শুনে নিই। দেখুন, তৃণমূল কংগ্রেস কর্মী এবং বাংলার জনগণ মমতা ব্যানার্জি হৃদয়ের মধ্যে ঢুকে গেছে। পাগল লোকে কি বলে, রাস্তায় পাগল ছুটে বেড়ায়, বিভিন্ন রকম ভাষা বলে, বিভিন্ন রকম মানুষকে উত্তেজিত করার চেষ্টা করে, কিন্তু তাদের কথায় কেউ কান দেয় না। ঠিক বাংলার মানুষ শুভেন্দু অধিকারী কথায় কোনো কান দেয় না। আয়ুষ্মান ভারতের নাম নিয়ে দেখুন, কেন্দ্রের যে প্রকল্প তৈরি করেছে প্রত্যেকটা হচ্ছে ভাওতা প্রকল্প। কারণ আপনারা দেখেছেন, মোদি অনেক কিছু বলেছিল ভোটের আগে, একটাও কিন্তু কার্যকরী করতে পারেনি। বছরে 2 কোটি চাকরি দেবো, 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে ভরে দেবো। যেমন গ্যাস দিয়েছে, কি বলেছিল, ফ্রি গ্যাস দেবো মানুষকে। গ্যাসের সিলিন্ডার দিয়েছে, সেই সিলিন্ডার কিন্তু এখন মরচে ধরছে, কোনো মানুষ ব্যবহার করতে পারে না, যেহেতু গ্যাস পায় না। তো এরকম মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বারবার ঠকিয়েছে। আমরা মনে করি 24 সালে যে ভোট আসছে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে যারাই যা বলছে বলুক, মানুষ কিন্তু তাদের কথায় কর্ণপাত করে না। কারণ একটা পাগল কি বলছে সেটা মানুষ শোনে না। তাই মমতা ব্যানার্জির কথাই বাংলার মানুষ চলে। মমতা ব্যানার্জিকে বাংলা মানুষ ভালোবাসে। মমতা ব্যানার্জি যে প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিটি প্রতিশ্রুতি পালন করেছে। দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কৃষক বন্ধু প্রকল্প করেছেন। প্রতি বছর 10,000 টাকা পাচ্ছে কৃষকরা, এবং 60 বছরের আগে যদি কোনো কৃষক মারা যায়, 15 দিনের মধ্যে 2 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে ভরে দিচ্ছে। এর থেকে বড় সাফল্য সারা ভারতবর্ষে কোথাও নেই। তাই বিজেপি সব কিছু ভাঁতো দেয়, মিথ্যা কথা বলে, মানুষ সেটা বুঝতে পেরেছে। তাই বিজেপিকে আস্তে আস্তে প্রত্যাখ্যান করেছে মানুষ। বললাম তো, প্রতিটি ওদের প্রকল্প ঘোষণা করে, কিন্তু প্রত্যেকটা ভাঁওতা। আপনারা দেখেছেন যে বেটি বাঁচাও বেটি পড়াও, কটা মানুষ পাচ্ছে, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী কন্যাশ্রী করেছে, রূপশ্রী করেছে, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষকে সুবিধা দিচ্ছে। অতএব বিজেপি যে প্রথম থেকে ভাঁওতা দিচ্ছে, ভাঁওতা দেয়, তাদের একটাই অস্ত্র, ধর্ম নিয়ে খেলা। তাছাড়া তাদের কোনো অস্তিত্ব বলে থাকবে না ভারতবর্ষে।